আসসালামু আলাইকুম। জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধুরা আমরা আজকে এসেছি আমাদের একজন এআইপি অর্থাৎ এগ্রিকালচার ইম্পর্টেন্ট পার্সন আমাদের সুরেশদার কাছে আমরা জানবো। উনি এখানে ফুলকপি দেখেন, এখানে সাধারণত ফুলকপি আমরা বাজার থেকে কিনে খাই, কিন্তু উনি এখানে ফুলকপি বাজারে বিক্রি না করে এখানে ফুল তৈরি করেছে। এইটা কারণটা কি আমরা জানবো। আচ্ছা সুরেশদা, আপনি এই ফুলকপি থেকে ফুলকপি থেকে আছে এখানে আছে, এটা আপনি বাজারে বিক্রি না করে এই ফুল কেন তৈরি করলেন? এটা এই কারণে আমাদের এটা দেশীয় জাত, আমরা বীজ উৎপাদন করি। জি, বাজারে বিক্রয়ের পরে আমরা ভালো ভালো কিছু কপি রেখে আমরা বীজ উৎপাদন করি। বাজার থেকে আপনি যে বীজ কিনবেন ওই বীজের 10 গ্রাম বীজের দাম আপনি 1000 টাকা, আর আমাদের কাছ থেকে বীজ নিলে আপনি 10 গ্রাম 200 টাকায় পাবেন। এদিকে পয়সা সাশ্রয় হবে এবং এই আমাদের দেশীয় জাতের যে ফুলকপি এটা খেতেও সুস্বাদু এবং এটা খুব সাদা। আর এর থেকে বীজ উৎপাদন করেও আমরা নিজেরাই লাগাই এবং পরবর্তীতে যে বীজ থাকে ওই বীজগুলো আমরা বাইরে বিক্রি করতে পারি। এটা লাভজনক একটা। আচ্ছা দাদা, আমি দেখছি এখানে সরিষা ফুলের মতো, মানুষ যদি দূর থেকে দেখে মনে করবে সরিষা গাছ। আর কিছুদিন বাদেই আপনি সরিষার মতন সরিষা এসে যাবে। আচ্ছা, আসার পরে ওই বীজ কিছুদিন পরে পাকি যাবে, তখন আমরা সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাব। নিয়ে যেয়ে আপনার ওই জায়গায় থেকে বীজ রোদি দেবো, দিয়ে শুকাইয়ে যেগুলো ছোট দানা ওগুলো বাদ দেবো, মোটা দানাগুলো রেখে আমরা খুব একটা সুন্দর একটা ভালো পাত্রে রেখে দেবো। দেওয়ার পরে আমরা নিজেরা আবার চারা উৎপাদন করবো, আবারও লাগাবো। আচ্ছা, তাহলে এই যে চারা আপনারা লাগাবেন, এই শুধু কি এটা আপনারা লাগাবেন না আপনারা কৃষকদের বিক্রি করেন? কৃষকের কাছে বিক্রয় করি আমরা। এখানে আপনি কতগুলো এরকম চারা রেখে দিচ্ছেন? কতগুলো? এই জায়গায় আছে 200 ফুলকপির বীজ রাখা আছে। 200 ফুলকপির বীজ রাখা আছে। এখানে আপনি কত কেজি পরিমাণ? আমি আশা করছি 10 কেজি মতন বীজ পাবো। 10 কেজি। আপনি এখানে কত করে সব বিক্রি করেন কৃষকদের কাছে? এইটা আমি 200 টাকা করে আপনার 10 গ্রাম, তাহলে 2000 টাকা শ আসছে। 2000 টাকা শ। তাহলে 10 কেজি দাম কত আসবে এটাকে আপনি হিসাব করছেন? তা তো হিসাব হবে, ব্যাপক একটা আয় হবে। সম্মানিত দর্শক, উনি দেখেন যখন কৃষকরা ফুলকপি বাজারে বাগান থেকে ফেলাই দিচ্ছে, কেটে দিচ্ছে, মাথায় হাত দিচ্ছে, এই ফুলকপি উনি না কেটে না ফেলে মাথায় না হাত দিয়ে উনি ফুল তৈরি করে, অর্থাৎ এইখান থেকে বীজ তৈরি করে উনি কৃষকদের মধ্যে শুধু উনি ছয় দিবেন না, উনি সেই সাথে কৃষিকে নির্ভরশীল করবেন, এই আশা নিয়ে উনি আগাচ্ছেন। সম্মানিত দর্শক, আপনাদের যদি এরকম দেশি ভালো জাতের ফুলকপি যদি থাকে, সেগুলো নষ্ট না করে বাজারে যেতে এই মতো দাম কম, নষ্ট না করে সুনির্দার মতো আপনার বীজ তৈরি করতে পারেন। এবং কোনো অবস্থাতেই আপনারা হাইব্রিড জাতের ফুলকপি থেকে বীজ তৈরি করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই চারা থেকে বীজ থেকে চারা হবে না, আপনারা লোদার হবেন। যাই হোক, আমরা সুরেশদাকে ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।